আজকে নেপালের ফেমাস একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চুকাউনি। তো আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে ঝটপট দেখে নাও। চুকাউনির এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। টক দইটা ফেটানো হয়ে গেছে, একদম ক্রিমি টাইপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। উপকরণগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর গ্যাস ওভেনের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। এক্ষেত্রে গ্যাস ওভেন অফ করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর কাসুরি মেথি। এবার উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভাজা সব উপকরণগুলো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি উপকরণগুলো সব মিশিয়ে নিব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অন্তত পক্ষে একবার এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের নেপালের রেসিপির চুকাউনি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।